আপনারা যারা ইংরেজিতে দক্ষ হতে চান, ইংরেজিতে স্বাবলম্বী হতে চান, ইংরেজির ভয় সারা জীবনের জন্য দূর করতে চান, আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো যে আপনি কেন ইংরেজিতে দুর্বল হয়ে আছেন এবং ইংরেজিতে সবল হতে হলে আপনার করণীয় কি। তিনটি বিষয় মনে রাখবেন। কয়টি বিষয়? তিনটা বিষয়। তিনটা বিষয় আপনাকে অবশ্যই জানতে হবে যদি আপনি ইংরেজিতে দক্ষ হতে চান। আপনি কেন ইংরেজিতে দক্ষ হতে পারছেন না এবং আপনার কি কি সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো কাটিয়ে আপনি কিভাবে ইংরেজিতে দক্ষ হবেন, ইংরেজির ভয় সারা জীবনের জন্য দূর করবেন, সমস্ত সমাধান আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরব। আপনি যদি ইংরেজিতে দক্ষ হতে চান তাহলে প্রথমত আপনাকে জানতে হবে বেসিক ইংলিশ। প্রশ্ন করতে পারেন যে বেসিক ইংলিশটা আবার কি? বেসিক শব্দের অর্থ হচ্ছে মৌলিক, অর্থাৎ ইংরেজি ভাষার মৌলিক কিছু বিষয় আপনাকে জানতে হবে। ধরুন এই জিনিসটা আপনার সামনে দেওয়া হলো, তাহলে আপনাকে প্রথমত জানতে হবে যে এই জিনিসটা আসলে কি জিনিস, এইটা কাজ কি, এটা কিভাবে কাজ করে এবং এইটা দিয়ে কাজ কিভাবে করতে হয়। এই বিষয়গুলো ধরতে পারেন যে এটা কিভাবে খুলতে হয়, আপনি ধরেন এটা এভাবে খুলতে হয়, এভাবে খুলে লেখা শুরু করতে হয়। এখন আপনি কি করলেন? এভাবে খুললেন না, করলে কি করলেন? এইদিকে ঘুরাইতেছেন, এটা খুলতেছেন। তার মানে আপনি জানেন না যে এটাতে কিভাবে কাজ করতে হয়। অর্থাৎ এই কলম সম্পর্কে আপনাকে মৌলিক একটা ধারণা লাগবে। ঠিক ইংরেজিতে যদি আপনি দক্ষ হতে চান তাহলে ইংরেজি ভাষার মৌলিক যে বিষয়গুলো রয়েছে, ইংরেজি ভাষাটা আসলে কি, এটার মূল নীতি কি, এটা কিভাবে ব্যবহার করে, এটার কাজ কি, এটার লক্ষ্য উদ্দেশ্য কি, আপনি ইংরেজি কেন শিখবেন। আপনাকে ইংরেজি শিখতে হলে ইংরেজি ভাষার মৌলিক বিষয়গুলো আপনাকে জানতে হবে, ইংরেজি ভাষার মূল নীতি আপনাকে জানতে হবে। প্রত্যেকটা ভাষারই কিছু মূল নীতি আছে, সেই মূল নীতিগুলো আপনাকে আগে জানতে হবে, তারপরে আপনি ইংরেজিতে দক্ষ হতে পারবেন। এটা হচ্ছে প্রথম কাজ। মনে রাখবেন, আমি সমস্ত সমস্যার সমাধানগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে এক নাম্বার কাজ কি বললাম, সেটা হচ্ছে আপনাকে ইংরেজি ভাষার মূল নীতি বা মৌলিক বিষয়গুলো আপনাকে জানতে হবে যদি আপনি ইংরেজিতে সত্যি দক্ষ হতে চান। ইংরেজিতে দক্ষ হতে হলে আপনাকে দ্বিতীয় যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে প্রায়োগিক ইংরেজি শেখা। ধরুন এই কলমের কি কাজ সেটা আপনি জানেন, এই কলম দিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা আপনি জানেন। এরকম একটা কলম কেনার আপনার সামর্থ্য আছে, আপনি টাকা দিয়ে কলম কিনে আনলেন, কিন্তু আপনি লিখতেই জানেন না। ঠিক একই রকমভাবে আমাদের শিক্ষার্থীরা যেটা করে, ইংরেজি শেখার জন্য বিভিন্ন গ্রামার পড়ে, পড়ছেই। কিভাবে পড়ছে? সেই পড়াগুলো পড়ছে হচ্ছে সংজ্ঞাভিত্তিক। সংজ্ঞাভিত্তিক কেমন? টেন্স কাকে বলে, কত প্রকার কি কি, পার্টস অফ স্পিচ কাকে বলে, সেটা কত প্রকার কি কি, ভার্ব কাকে বলে, নাউন কাকে বলে, আর্টিকেল কাকে বলে, প্রিপোজিশন কাকে বলে, ইনফিনিটিভ কাকে বলে, কত প্রকার কি কি, প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে, ফ্রেজ কাকে বলে, ক্লজ কাকে বলে। মানে ইংরেজি গ্রামারের আপনি সব শিখছেন। কিভাবে শিখছেন? সংজ্ঞাভিত্তিক শিখছেন, কাকে বলে এবং সেটা কত প্রকার এবং কি কি, সেগুলো আপনি শিখছেন। কিন্তু সেই গ্রামারগুলো কখন কোন জায়গায় প্রয়োগ হয় সেই প্রয়োগটাই আপনি জানেন না। ঠিক কলমটার মতো, আপনি কলম কিনেছেন, কলমের কাজ কি আপনি তাও জানেন, বাট এই কলম দিয়ে আপনি লিখতে জানেন না। তাহলে আপনি সারা জীবনেও যদি এই সংজ্ঞাভিত্তিক গ্রামার পড়ে যান, গ্রামারের এই মাথা থেকে সে মাথা পর্যন্ত আপনার সমস্ত কিছু মুখস্থ, আপনি ইংরেজিতে কখনোই দক্ষ হতে পারবেন না। আপনি যদি ইংরেজিতে দক্ষ হতে চান তাহলে আপনাকে অবশ্যই প্রায়োগিক ইংরেজি শিখতে হবে। মানে আপনি যে গ্রামারটাই শিখুন, ইংরেজির যাই শিখুন, সেইটা বাস্তবতা কি, সেটা বাস্তবে কিভাবে ব্যবহার করতে হয়, কোন ক্ষেত্রে এই গ্রামারটি প্রয়োগ হয়, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। এছাড়া আপনি প্রায়োগিক ইংরেজি না জেনে আপনি গ্রামার বইয়ের প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত সমস্ত মুখস্থ করলেন, সারা বিশ্বের একদম বিখ্যাত লেখকের বই নিয়ে পড়ছেন, আপনার কোনো লাভ হবে না। তাহলে আপনাকে কি করতে হবে? প্রায়োগিক গ্রামার শিখতে হবে, প্রায়োগিক ইংরেজি শিখতে হবে, দেন আপনি ইংরেজিতে দক্ষ হতে পারবেন। ইংরেজিতে দক্ষ হতে হলে আপনাকে তৃতীয় যে বিষয়টি জানতে হবে
সেটি হচ্ছে ধারাবাহিকতা। ধারাবাহিকতা কেমন? প্রত্যেকটা জিনিসের একটা শুরু থাকে। ধরুন, গ্রামার তো বিভিন্ন রকম আছে। কিছু আছে হচ্ছে বেসিক গ্রামার। ইংরেজি শিখতে হলে আপনাকে হয়তো কিছু গ্রামার আপনাকে জানতে হবে। তাহলে কিছু গ্রামার আছে কি বেসিক গ্রামার, কিছু গ্রামার আছে হচ্ছে অ্যাডভান্স গ্রামার। তো আপনি ইংরেজিতে দুর্বল, আপনি ইংরেজি কিছুই বুঝেন না, তা আপনি কোন গ্রামারটা আপনি আগে পড়বেন? ইংরেজির কোন বিষয়টা আপনি আগে জানবেন, তারপরে কোন বিষয়টা জানবেন, তারপরে কোন বিষয়টা জানবেন, এইভাবে স্টেপ বাই স্টেপ আপনাকে সামনের দিকে আগাতে হবে। এখন যে গ্রামারটি আপনার পরে শেখার কথা, মানে অ্যাডভান্স লেভেলের গ্রামার, সেই গ্রামারটা আপনি এখন শিখছেন। আপনি ইংরেজি কিছুই জানেন না, আপনি সেই গ্রামারটি এখন শিখছেন। তাহলে ওই গ্রামার শিখে আপনি ইংরেজি শিখতে পারবেন না। আবার যে গ্রামারটি আপনার এখন জরুরি আপনার জন্য, আপনি ওই গ্রামারটি শিখছেন আরও অনেক পরে। অর্থাৎ আপনি সব গ্রামারই শিখছেন ঠিকই, কিন্তু কোনটা আগে শিখছেন, কোনটা আগে শেখার দরকার ছিল আর কোনটা পরে শেখার দরকার ছিল, সেই বিষয়টা আপনি জানেন না। মানে আপনি ইংলিশ গ্রামারের ধারাবাহিকতাই জানেন না, যে আপনি কোথা থেকে শুরু করবেন, এই বিষয়টা আপনার জানা নেই। তাহলে আপনি সারা জীবনেও যদি গ্রামার পড়ে যান, আপনি কখনোই ইংরেজিতে দক্ষ হতে পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে? অবশ্যই ধারাবাহিকতা মেনটেন করতে হবে। আমার আজকের এই কথাগুলো আপনার লাইফের সাথে মিলিয়ে নেবেন। আপনি ইংরেজিতে কখনোই দক্ষ হতে পারবেন না যদি এই ধারাবাহিকতা আপনি না জানেন, এবং ইংরেজি শেখার ক্ষেত্রে এই ধারাবাহিকতা আপনি মেনটেন না করেন। তাহলে ইংরেজি আপনার কাছে যে জটিল, সারা জীবন এরকম জটিলই থেকে যাবে। কোনো দিন কখনোই ইংরেজি আপনার কাছে সহজ হবে না। এই তিনটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, এই তিনটা বিষয় সম্পর্কে আপনাকে জানতে হবে, তারপরে দিন আপনি ইংরেজিতে দক্ষ হতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, এই বিষয়গুলো তো আমি জানি না, কোনগুলো বেসিক বিষয়? ইংরেজি ভাষার মূলনীতি কি, ইংরেজি ভাষা কোন নীতি মেনটেন করে চলে, এবং ইংরেজি গ্রামার যে আমি শিখবো, ইংলিশ যে প্রায়োগিকভাবে আমরা শিখবো, এই বিষয়টা তো আমি কিভাবে শিখবো জানি না। ইংরেজির যে ধারাবাহিকতা আছে, সেই ধারাবাহিকতা আমি জানি না। কোন গ্রামারটা আগে শিখবো, কোন গ্রামারটা পরে শিখবো, কোন গ্রামারটা আমার জন্য খুব জরুরি, কোন গ্রামারটা আমার জন্য আদৌ আপাতত জরুরি না, এই বিষয়গুলো তো আমি জানি না। তাহলে আমার করণীয় কি? যদি আপনি ইংরেজিতে দক্ষ হতে চান, আপনি যদি ইংরেজি শিখতে চান, তাহলে আপনার জন্য একটা সলিউশন আছে। সেই সলিউশনটা হচ্ছে আমার নিজেরই ডিজাইন করা একটি কোর্স আছে। এই কোর্সটির নাম হচ্ছে লার্নিং ইংলিশ 0 to অ্যাডভান্স কোর্স। এইটা আমার একটি চলমান কোর্স, যে কোর্সের 8ম ব্যাচ চলমান রয়েছে এবং 9ম ব্যাচের ভর্তি ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। আপনি চাইলে এই কোর্সে ভর্তি হতে পারবেন। দেখুন, আমি 1.5 যুগেরও বেশি সময় ধরে শিক্ষার্থীদের ইংরেজি শেখাচ্ছি। আমি জানি যে শিক্ষার্থীদের ইংরেজি শেখার ক্ষেত্রে কি কি সমস্যা রয়েছে এবং কিভাবে শিক্ষার্থীদের ইংরেজি শেখালে তারা খুব সহজে ইংরেজি শিখতে পারবে। আমি শিক্ষার্থীদের 1.5 যুগেরও বেশি সময় ধরে ইংরেজি শেখাতে গিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতার আলোকেই এই কোর্সটি আমি ডিজাইন করেছি। এই কোর্সটি ইতোমধ্যেই যারা করেছে, তারা ইংরেজির ভয় দূর করতে পেরেছে। তারা ইংরেজিকে আর ভয় পায় না, তারা ইংরেজিতে এখন দক্ষ হয়ে গেছে। ইংরেজি ভাষাটা তাদের কাছে একটা মজার ভাষা হয়ে গেছে, ইংরেজি সাবজেক্টে তাদের কাছে একটা প্রিয় সাবজেক্ট হয়ে গেছে। তো আপনিও যদি চান ইংরেজির ভয় সারা জীবনের জন্য দূর করবেন, আপনিও যদি চান ইংরেজিতে দক্ষ হবেন, তাহলে আপনি এই কোর্সে ভর্তি হতে পারেন। আপনাদেরকে একদম 0 লেভেল থেকে, আমি ধরে নেই যে আপনি ইংরেজিতে কিছুই জানেন না, আপনি ইংরেজিতে একদম 0 লেভেলে আছেন, ঠিক এই চিন্তাটা মাথায় রেখে একদম শুরু থেকে ধারাবাহিকভাবে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শেখানো হয়। আপনি বলতে পারেন এটা ইংরেজি শেখার একদম গ্যারান্টি একটি কোর্স। আপনি নিশ্চিন্তে আমার উপর ভরসা রেখে এই কোর্সে ভর্তি হতে পারেন। এই কোর্সের কোর্স ফি হচ্ছে 2500 টাকা। কোর্সের কোর্স ফি হচ্ছে 2500 টাকা। শুধুমাত্র এই 2500 টাকায় আপনাকে পে করতে হবে। এই 2500 টাকার বাইরে আর কোনো চার্জ নেই। অনলি শুধুমাত্র এই 2500 টাকায় আপনার এই কোর্সের জন্য খরচ হবে। মাত্র 2500 টাকার মাধ্যমে আপনি সারা জীবনের জন্য ইংরেজির ভয় দূর করতে পারবেন। এবং এই কোর্সে ভর্তির নিয়মটা হচ্ছে, এই নাম্বারটা আপনি মনে রাখবেন, 01855357592। এই নাম্বারটাই হচ্ছে আমার পার্সোনাল বিকাশ এবং নগদ নাম্বার।
এই কোর্সে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে বিকাশ অথবা নগদ থেকে এই 2500 টাকা সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি করে এইটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এটাই আমার পার্সোনাল নাম্বার। আপনাকে যেটা করতে হবে, এই নাম্বারে আপনার নাম, আপনার জেলার নাম এবং যে নাম্বার থেকে আপনি টাকা পাঠাবেন সেই নাম্বারের শেষের 4টা নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। অথবা এটাই আমার পার্সোনাল নাম্বার, এই নাম্বারে সরাসরি আপনি কলও করতে পারেন। কল করে আমার সাথে সরাসরি এই কোর্স সংক্রান্ত আরও বিস্তারিত যদি জানতে চান, জেনে তারপরে এই কোর্সে ভর্তি হতে পারবেন। বর্তমান যুগে কিন্তু সফলতা পেতে গেলে অবশ্যই আপনাকে ইংরেজি জানতেই হবে। আপনি শুধুমাত্র ইংরেজিতে দুর্বল থাকার কারণে অনেক সুযোগই কিন্তু আপনার হাতছাড়া হয়ে যাবে। এই জন্য আপনাকে অবশ্যই বর্তমান যুগে সফলতা পেতে গেলে অবশ্যই ইংরেজিতে দক্ষ হতেই হবে। এই কোর্স সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে এটাই হচ্ছে আমার পার্সোনাল নাম্বার এবং এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটা আমি আগেই বলেছি। এই নাম্বারে আমাকে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন এবং এই কোর্স সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো জেনে তারপরে আপনি বিস্তারিত জেনে এই কোর্সে ভর্তি হতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, কারা এই কোর্সে ভর্তি হতে পারবে? এই কোর্সে আপনারা সবাই ভর্তি হতে পারবেন। ক্লাস 6 থেকে শুরু করে যে কোনো ক্লাসের শিক্ষার্থী এই কোর্সে ভর্তি হতে পারবেন। এছাড়া আপনি পড়াশোনা শেষ করেছেন, চাকরির জন্য অ্যাপ্লাই করতেছেন, আপনি ইংরেজিতে দুর্বল, আপনি এই কোর্সে ভর্তি হতে পারবেন। এক কথায়, যারা ইংরেজিতে দুর্বল তারা যে কেউ চাইলে এই কোর্সে ভর্তি হতে পারবেন। এটা 3 মাসের একটি কোর্স। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, মাত্র 3 মাস আমার সাথে থাকবেন, 3 মাসে ইনশাল্লাহ আপনি ইংরেজিতে দক্ষ হয়ে উঠবেন। যাই হোক, বেশি কথা নয়, আপনারা যারা এই কোর্সে ভর্তি হতে চান, ইংরেজিতে দক্ষ হতে চান, তারা এখনই এই নাম্বারে যোগাযোগ করে আপনার সিটটি কনফার্ম করুন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।